হাশরের মাঠে তিনটি এমন জায়গা রয়েছে যেখানে কেউ কাউকে স্মরণ করবে না। দুনিয়ার সময় অনুযায়ী হাশরের মাঠের সময় কত লম্বা হবে, এ বিষয়ে পবিত্র কোরআনুল কারিমে ও হাদিস শরীফে কী বর্ণনা করা হয়েছে? প্রিয় দর্শক, এসব কিছু জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। সহজ পথে আপনাদের স্বাগতম। হাশরের মাঠে সমগ্র মানবজাতির হিসাব নেওয়া হবে। হিসাব নেওয়া হবে জিন, পশু পাখি সহ সব কিছুর। এত সব কিছুর বিশাল হিসাব বিচার মাত্র একদিনে শেষ হয়ে যাবে, কিন্তু সেই একদিন হবে অনেক দীর্ঘ, দুনিয়ার 1000 বছরের সমান। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, আপনার পালনকর্তার কাছে একদিন তোমাদের গণনার 1000 বছরের সমান। সূরা হজ আয়াত 47। অন্য একটি আয়াতে আবারও বর্ণিত হয়েছে, দিনটা হবে 50,000 বছরের সমান। মহান আল্লাহ তাআলা বলেন, ফেরেশতাগণ ও রূহ এমন এক দিনে আল্লাহর পানে উদ্যগামী হয় যার পরিমাণ 50,000 বছর। সূরা মাআরিজ আয়াত 4। অর্থাৎ ভয়াবহ ঘটনাবলী ও অতিশয় ভয়ঙ্কর অবস্থার কারণে দিনটিকে 1000 বছরের সমান দীর্ঘ মনে হবে। তবে এই দীর্ঘ সময়টা হবে মূলত কাফেরদের জন্য, আর মুমিনদের জন্য হবে একেবারে অল্প সময়। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দিনের দীর্ঘতা সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন, আমার প্রাণ যে সত্তার করায়ত্ত তার শপথ করে বলছি, এই দিনটি মুমিনের জন্য একটি ফরজ নামাজ পড়ার সময়ের চেয়েও কম হবে। ইমাম বাইহাকি ও ইমাম হাকেম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, মুমিনদের জন্য দিনটি হবে জোহর ও আসর নামাজের মধ্যবর্তী সময় পরিমাণ। তাফসিরে মাজহাবি। সেই দিনের দীর্ঘতা বিভিন্ন দল উপদলের দিক দিয়ে বিভিন্ন রূপ হবে। কাফেরদের জন্য 1000 বছর আর মুমিনদের জন্য এক ওয়াক্তের সমান। কাফেরদের মাঝখানে আবার কাফেরদের বিভিন্ন দল থাকবে। কোনো দলের জন্য 1000 বছরের সমান থাকবে, আর কারো জন্য 50,000 বছরের সমান হবে। আসলে দীর্ঘতা ও সংক্ষিপ্ততা বিভিন্ন লোকের জন্য তাদের অবস্থা ও কর্ম অনুযায়ী অনুভূত হবে। এই ভয়াবহ দীর্ঘতার কারণে ছোট শিশু বিদ্ধ হয়ে যাবে। মহান আল্লাহ তাআলা বলেন, তবে কিভাবে বাঁচবে যদি ঈমান গ্রহণ না করো? ওই দিন যা বাচ্চাকে বিদ্ধ করে দেবে। সূরা মুজাম্মিল আয়াত 17। একটা কঠিন বিকৃতি দেওয়া হয়েছে। হাশরের মাঠে 3টি কঠিন সময়ে কেউ কাউকে স্মরণ করবে না। তা হলো, নম্বর 1 আমলনামা হাতে দেওয়ার সময়, নম্বর 2 আমলনামা ওজন করার সময়, নম্বর 3 পুলসিরাত পার হওয়ার সময়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, একদিন তিনি জাহান্নামের কথা স্মরণ করে কেঁদে ফেললেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, তুমি কাঁদছো কেন? তিনি বললেন, দোজখের আগুনের কথা স্মরণ হয়েছে, তাই কাঁদছি। কিয়ামতের দিন আপনি আপনার পরিবার ও পরিজনকে স্মরণ করবেন কি? জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আয়েশা, জেনে রেখো 3টি জায়গা এমন হবে যেখানে কেউ কাউকে স্মরণ করবে না। তা হলো, নম্বর 1 মিজানের কাছে, যতক্ষণ না সে জেনে নেবে যে তার আমলের পাল্লা ভারী রয়েছে নাকি হালকা। নম্বর 2 আমলনামা পাওয়ার সময়, যখন তাকে বলা হবে, হে অমুক, এই নাও তোমার আমলনামা এবং পড়ে দেখো, যে পর্যন্ত না সে জেনে নেবে যে তা তাকে ডান হাতে দেওয়া হয়েছে নাকি বাম হাতে নাকি পিছন দিক থেকে। নম্বর 3 পুলসিরাতের নিকট, যখন তা জাহান্নামের উপর প্রতিষ্ঠিত করা হবে। আবু দাউদ হাদিস 4755।